এই মাসের নাম কি? রমজান মাস। অন্যান্য মাস থেকে একটু আলাদা, ব্যতিক্রম, ঠিক না? আমার ভাইয়েরা, অন্যান্য মাসের মধ্যে আপনি যেইভাবে চলেন, প্রত্যেকটা মানুষ যতই পাপি হোক না কেন দেখবেন রমজান মাস আসলে তার মধ্যে কিছু না কিছু পরিবর্তন দেখা। সাধারণভাবে দেখা যায় যে মানুষ বছরে একবার, মাসে একবার আইসে না মসজিদের মধ্যে, কিন্তু রমজান মাস আইলে না ফজরের নামাজে যাই, ঠিক না? ফজরের নামাজে আসে, দুপুরের নামাজে আসে। স্বাভাবিকভাবে আপনারা এই জিনিসটা কিভাবে বুঝবেন? দেখবেন অন্য অন্য মাসের যে রমজান মাসে মসজিদে মুসল্লি কম না বেশি? কম না বেশি? রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় মসজিদের মধ্যে মুসল্লি বেশি হয়ে যায়। তার কারণ কি জানেন নাকি? তার কারণ হলো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় শয়তান যেগুলো আছে, পাপিষ্ঠ শয়তান যেগুলো আছে, এগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে রাখে, তালাবদ্ধ করে রাখে, যার জন্য শয়তান তার ওয়াসওয়াসা দিতে পারে না, যার জন্য তার মনটা মসজিদমুখী হয়ে যায়, তার মনটা আল্লাহমুখী হয়ে যায়, তার মনটা রাসূলমুখী হয়ে যায়, যার জন্য তার দিলটা নরম হয়ে যায়, সে দৌড়ে আল্লাহর ঘরে মসজিদে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল, যে ব্যক্তি রমজান মাস পেল, হাদিসটা খুব খেয়াল করে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস তার মধ্যে আসলো, কিন্তু তার জীবনের গুনাহগুলো মাফ হইল না, তার মতো পুরা কপাইলা আর একজনও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, আল্লাহকে রাজি করে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, ঈমানের সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখবে, দুনিয়ার কোনো লোক ভালোবাসার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় রোজাদার দুই ধরনের পাওয়া যায়। হাদিসের ভাষায় দুই ধরনের রোজাদার পাওয়া যায়। এক ধরনের রোজাদার যারা রোজা রাখে, তাদের রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আরেক ধরনের রোজাদার আছে, হাদিসের ভাষায় পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু রোজাদার আছে যাদের রোজা এই উপবাস থাকা, তাদের উপবাস থাকা, এই উপবাস থাকা ছাড়া আর কোনো কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উপবাস থাকাকে কোনো কবুল করেন না। আসুন আমরা জেনে নেই ওই লোকগুলা কারা। ওই লোকগুলা কারা যারা রোজা রাখার পরেও তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোজাগুলো কবুল করে না। ও ভাইরা, এত কষ্ট করে আপনি রোজা রাখলেন, সেহরি খাইলেন রাতে 3টার সময় উঠে, সারাটা দিন একটা বিড়িও টান দিতে পারলেন না। যারা বিড়ি খায় তারা কষ্টে আছে। আরে আমরা এলাকার কাদিরার কথা মনে হইলে বুঝো না, ওই লোকটা এত বিড়ি খায়, এত বিড়ি খায়, বিড়ি খাইতে খাইতে লোক খাবে, তার পোলা মানে দৌড়ে এত কাপড় বয়সে কি কাপড়, তার পোলা মানে দৌড়ে এত কাপড় বয়সে। লোকটা তো এত বাড়ির থাকলে তো চুরি করে হইলো একটা বিড়ি খাইতে পারতো, কিন্তু এত কাপড় বয়সে মানুষ সামনে আছে, ইমাম সাহেব পরে আগিয়ে যায়, লোকটা বিড়ি খাওয়ার সময় পায় না। যেই নাই এই সময় হয়েছে মাগরিবের নামাজ করে আস্তে করে মুখে থেকে বাড়িয়া বাগানটা নামে যায়, যেই না বিড়ি না তোলা যে ইমাম সাহেব হুজুর কয়, ভাই সাহেব কামটা করলেন কি না, তো ভাই সাহেব কামটা করলেন কি না, বেটা বিজনেস চাই তো হুজুর আপনার লাগে শান্তিতে একটা ভিডিও কাম দিত না, ভাই থাকলে বিড়ি খাইতাম, সারা দিন খাইতাম পারি না, মাগরিবের পরে একটা দৌড়াইলাম আপনার সিধাইয়া হাজির। এই জন্য সারাটা দিন যে আপনি কষ্ট করলেন, এই বিড়িটাও আপনি খাইতে পারলেন না, খাওয়া তো নাই, এই কাজগুলো আপনি করতে পারলেন না, এত কষ্ট করে আপনি রোজাটা রাখলেন। রোজাটা রাখার পরে যদি এই রোজাটা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে যে এই রোজা আমার কোনো প্রয়োজন নাই, এই রোজা আমার দরকার নাই, কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে রোজা আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দিব। বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার এই রোজাটা উপাস থাকা ছাড়া কোনো কাজে আসবে না। আসুন এই লোকগুলা কারা? আমরা দুই ধরনের রোজাদার পাইলাম। এক ধরনের রোজাদার যারা রোজা রাখলে কাজে আসবে না, আরেক ধরনের রোজাদার যারা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পূর্বের জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবেন। তাইলে আমরা দুই ধরনের রোজাদার পাইলাম। তাইলে আসুন আমরা দুই নম্বর যে রোজাদার তার পরিচয়টা জানি। সর্বপ্রথম এই বিষয়টা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে রোজা কাকে বলে, রোজার অর্থ কি, সিয়াম রমাদান অর্থ কি আপনাকে বুঝতে হবে।
আপনি শুধু সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা বর্জন করে বয়ে রয়েছেন, আপনি রোজাদার হয়ে গেছেন। না না না, আপনার চিন্তা ভুল। অমিয়া রোজাদার তো সে যে ব্যক্তি সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত গোটা রমজান মাসে দিনের বেলা যাবতীয় খানা পিনা পানাহার অশ্লীলতা, তার মুখ থেকে কোনো ফাহিশা কথা বের হবে না, মিথ্যা কথা বের হবে না, গালাগালি বের হবে না, মুখ থেকে কোনো কিছু হইলে বেরিয়ে তার বেরিয়ে গালি দিত না। এমন কিছু রোজাদারও দেখা যায় আমাদের সমাজের মধ্যে, ইফতারের সময় বেরিয়ে রোজা রেখে ইফতারি বানাইছে, লবণ কম হইল কি এটা লেগে গালি আসছে না নাই, গালি আসছে না নাই। এই বিধি তো লবণ টেস্ট করে নাই, এই বিধি আন্দাজের উপরে রোজা রেখে ইফতারি বানাইছি। তোমার চিন্তা ছিল যে এইরকম হয়েছে এইরকম তুমি বলতাম আলহামদুলিল্লাহ আজকে ইফতারিটা রোজা রেখে তুমি এত সুন্দর করে বানাইছো, তুমি তার প্রশংসা করা দরকার। কিন্তু প্রশংসা না কইরা লবণ দিয়ে কম হইল, মরিচটা কি একটু বেশি হয়ে গেল, এবিডি চোদ্দ গোষ্ঠী লইয়া এবিডি মা বাপ তো আছে, গালি দেয় কি দেয় না, দেয় কি দেয় না, এই কাজটা করা যাবে না। আপনি যদি এই কাজটা করেন, আপনার রোজা আপনার উপাস থাকা ছাড়া আর কোনো কাজে আসবে। সামান্য কথার মধ্যে রোজা রাখছে, সামান্য একটা বিষয় নিয়ে খুব জিদ উঠে যায়, জিদ উঠার পরে গালাগালি আসে নাই, অন্য অন্য লোকদের সাথে এমনকি এটা করছে, মুখে গীবত আছে নাই, মিথ্যা কথা আছে নাই। অমি আপনি রোজা রাখছেন, রোজা রাখার পরে যদি আপনার মুখ থেকে মিথ্যা কথা বের হয়, যদি রোজা রাখার পরে আপনার মুখ থেকে গীবত বের হয়, রোজা রাখার পরে যদি আপনি আপনার অপর ভাইয়ের নামে বিরুদ্ধাচরণ করেন, আপনি অপরের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেন, রোজা রাখার পরেও যদি আপনার মধ্য থেকে রমজান মাসে কোনো পাপ কাজ না হয়, আপনার মধ্যে যদি আগের মতোই পাপ কাজ চলতে থাকে, তাইলে মনে রাখবেন আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই। যদি আপনি রোজা রাখেন, রোজা রাখার পরে আপনি মিথ্যা কথা ছাড়তে পারেন, রোজা রাখার পরে আপনি গালাগালি ছাড়তে পারেন, রোজা রাখার পরে যদি আপনি ফাহিশা কথাবার্তা ছাড়তে পারেন, রোজা রাখার পরে যদি আপনি সুদ ঘুষ ছাড়তে পারেন, রোজা রাখার পরে যদি আপনি অন্যায় অশ্লীলতা অপরের হক নষ্ট করা থেকে বাঁচতে পারেন, তাইলে মনে রাখেন আপনার এই রোজা আপনার পূর্বের জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে নেবে। তাইলে এখন আপনি কয় নম্বর কাতারে আছেন? কি আপনি এক নম্বরে আছেন না 2 নম্বরে আছেন? আপনি নিজে নিজে চিন্তা করেন। সারাদিন আপনি রোজা রাখছেন, সারাদিনে আপনি কি কাজ করছেন? কয়টা মিথ্যা কথা বলছেন, কয়টা একটা কথা বলছেন, নাকি কোনোটাই বলেন নাই, ভালো কাজগুলো সবসময় করছেন? এই জিনিসটা আপনি আপনার নিজের মধ্যে বিচার করেন, জাস্টিফাই করেন। এই জিনিসটা যখন আপনি বিচার করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি 1 নম্বর কাতারে আছেন না 2 নম্বর কাতারে আছেন, ঠিক কিনা? আপনি নিজেই বুঝতে পারবেন। অমিয়া রোজা তো সবাই রাখে, অধিকাংশ মানুষ রোজা রাখে। রোজা না রাখলে শাস্তি কি এটা আলোচনা পরে আছে। অধিকাংশ মানুষ রোজা রাখে, কিন্তু কিন্তু দেখছি রোজাও রাখে, অনায়াসে গালাগালি, তার আগে যে গালাগালি করতো ওই গালাগালি চলতেছে। আগে যেভাবে মানে বাইরে থেকে আইয়ে হেঁটে জেলায় তো এই কিসাটা হলো, তাইলে বুঝবেন আপনি আপনি উপাস আছেন ঠিকই, আপনি খানা দানা খান নাই ঠিকই, কিন্তু আপনি রোজা আল্লাহর দরবারে আল্লাহ বলে এই রোজা আমার কি প্রয়োজন, এই উপাস থাকা তার উপাসে থাকলো কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমি তাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করেছে তোমাদের মধ্যে যারা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমরা যারা ঈমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ কি এই কথা বলছেন নাকি? আল্লাহ কাদেরকে বলছেন? কাদেরকে বলছেন? আল্লাহ ঈমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে কাসিকুন কথা আছে, খুব খেয়াল করেন কথাটা কি। আল্লাহ বলছেন ঈমানদার যারা তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, ঈমানদার যারা তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, বলছেন তাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখন যারা রোজা না রাখে বুঝবেন তাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। আল্লাহর কথা অনুযায়ী ঈমানদার যারা রোজা রাখবে, কথা স্পষ্ট, ঈমানদার যারা রোজা রাখবে তারা যার ঈমানের মধ্যে সমস্যা দেখতে দেখবেন কত ভাগ না কথা কইব। এমন কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে দেখা যায়, কার বেটা যার ঘরে খানা নাই তে না রোজা রাখে, এমন কিছু পুরা আছে নাই, আছে না নাই? এই চিন্তাটা একবারে ভুল।
ও মিয়া তুমি রোজা রাখো না, এক গুনাহ করতেছো, আবার টিটকারি মাইরা আরো অন্য গুনাহ করতেছো, ঠিক কিনা? এই গুনাহটা করতেছো। যার কোনো খানা নাই, যার খানা নাই কেন রোজা রাখে? আমরা সব আছি। আরে খানা যে কতদূর আছে, এই করোনায় কিছু হইলো টের পাইছে কি পায় নাই? এই করোনায় কিছু হইলো টের পাইছে, তোমার ঘরে কতদূর খানা আছে? আমি এই জন্য বলি রোজা রাখো, রোজা যদি রাখো তোমার কপাল খুলে যাবে। 30 বছর 40 বছর তুমি গুনাহ করছো, আল্লাহর দরবারে তাওবা করো। এই রমজান মাস পাইলা, রমজান মাস পাইছো, আল্লাহর দরবারে তাওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে। এই জন্য রমজান মাস পাইছেন, আল্লাহ রাসূলের যে হাদিস, যে ব্যক্তি রোজা পেল, তার জীবনের গুনাহগুলো মাফ হইল না, সে বিতাড়িত, সে অভিশপ্ত, সে আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত। আল্লাহ রাসূলের হাদিস। রোজা আমাদেরকে কেন আসে আমাদের মধ্যে? রোজা আমাদেরকে পরিবর্তন করার জন্য আসে। আমরা পরিবর্তন হতে হবে। আপনি পূর্বে যেভাবে চলাফেরা করছেন, রমজান মাসে আপনি টোটাল চলাফেরা আপনি চেঞ্জ করবেন। আপনি গুনার কাজগুলো ছেড়ে দিবেন, আপনার জীবনে আমল আপনি বৃদ্ধি করবেন। এই বৃদ্ধি হচ্ছে আপনি পরবর্তী জীবনটাকে আপনি চলাফেরা করবেন, পরিবর্তন করবেন নিজেকে নিজে। তাহলে রমজান আপনার জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসবে। তারপরে আসেন রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইফতারি। আপনারা ইফতারি করেন কি করেন না? ইফতারি করেন কি করেন না? ইফতারের মধ্যে আমরা আজকে জানবো কিভাবে ইফতার করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইফতারটা মিলে যাবে। কিভাবে ইফতার করলে ইফতারটা সুন্নাহ অনুযায়ী হবে। কিভাবে ইফতার করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইফতার করছেন ওইভাবে ইফতারটা হয়ে যাবে। আসুন আজকে আমরা এই জিনিসটা জানবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অন্য কোন রোজাদারকে ইফতার করায়, যে ব্যক্তি অন্য কোন রোজাদারকে ইফতার করার, ওই ব্যক্তিকে ইফতার করানোর কারণে ওই ব্যক্তি রোজা রেখে যতটুকু সওয়াব পাইল, যে ব্যক্তি ইফতার করাইলো তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। কিন্তু যে ব্যক্তি ইফতার করলো তার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে? অনেকের মধ্যে ভুল চিন্তা, সারা দিন রোজা রাখতে সওয়াবটা তার দিয়ে আলাদা লেখা রাখছি। এই চিন্তাটা ভুল ভাই, এই চিন্তাটা ভুল। আপনি একজন আরেকজনকে ইফতারি করবেন, আপনার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। কিভাবে এই সওয়াব আপনি অর্জন করবেন? অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে আরেকজনকে ইফতার করাইব? আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে আরেকজনকে ইফতার করাবো? আমাদের তো ওই সামর্থ্য নাই। যারা টাকা পয়সা আছে তারা না একজনকে আরেকজনকে ইফতার করায়, বড় বড় আয়োজন করে, ইফতার মাহফিল করে, ইফতার পার্টি করে না? ইফতার পার্টি করে সবাইকে দাওয়াত দেয়। ও মিয়া, আজকে একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাই। এই আমলটা যদি করতে পারেন, এই সওয়াব আপনি গরিব হইলেও সবাই পাইতে পারবেন। শিখবেন, জানবেন। আপনি যখন ইফতার নিয়ে বসে আছেন, আপনি গরিব মানুষ, আপনি ইফতার নিয়ে বসে আছেন, আপনার প্লেট থেকে আপনার স্ত্রীকে দিবেন, আপনার স্ত্রী ওনার প্লেট থেকে আপনাকে দিবে। তাহলে একজন আরেকজনকে দেওয়া হইলো কইলো সমান সওয়াব কিন্তু ডাবল পাইলেন। আপনার স্ত্রীর রোজার সওয়াব আপনি পাইলেন, আপনার রোজার সওয়াব আপনার স্ত্রীও পাইলো। আপনার ছেলে কিনে বসে আছেন, আপনার ছেলের প্লেটে আপনার থেকে কিছু দিবেন, আপনার ছেলে আপনার ওর প্লেট থেকে অনেক কিছু দিবে। আপনার ভাই পাশাপাশি ঘর, আপনার ঘর থেকে আপনার ভাইকে কিছু দিবেন, আপনার ভাই আপনার ভাইয়ের ঘর থেকে আপনাকে কিছু দিবে। তাহলে সব একে অপরের গায়ে পাইলো না? গরিব মানুষ যারা আছেন, আপনি আপনার প্রতিবেশীকে দিবেন, উনি আপনাকে দিবে। সমান সমান হয়ে যায়, আপনার ইফতারও পরিপূর্ণ হবে, ওনার ইফতারও পরিপূর্ণ হবে। ভাইয়ের থেকে সওয়াবটা পাইলেন বেশি, ঠিক না? এই হিকমতগুলো খাটাবেন। এবার ইফতারি কি দিয়ে শুরু করবেন? আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কি? যখন ইফতারের সময় হয়, এই পানিটা দেয়, কয় কি কয় না, কয় পানিটা দেয় আগে রোজাটা ভাঙি। এই ধারণাটা ভুল। তাইলে সুন্নাহ অনুযায়ী সঠিক ধারণা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতারের সময় ইফতারের প্রাথমিক সময় ইফতার করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে রোজা ভাঙতেন, রোজা ভাঙার সময় তখন একটা খেজুর ছিল, গাছ পাকে রুতাব নামে একটা খেজুর ছিল। এই খেজুরটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন। যখন ইফতারের সময় তো আল্লাহ রাসূলের সঙ্গে এই খেজুরটা থাকতো, আল্লাহ রাসূল সর্বপ্রথম এই রুতাব খেজুর দ্বারা রোজা ভাঙতেন, ইফতার শুরু করতেন। তারপরে যদি এই রুতাব খেজুর না পাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুরমা খেজুর দ্বারা ইফতার করতেন। তারপরে যদি খুরমা খেজুর না থাকতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে 3 নম্বরে পানি দিয়ে ইফতার শুরু করতো।
3 নম্বরে কি পানি শুরু করতে। কিন্তু আমাদের মধ্যে একটা ইয়া হচ্ছে যে আমরা প্রথমে শুরু করি কি দিয়া, পানি দিয়ে, ঠিক না? তারপরে আস্তে আস্তে খেজুর। কারণ আমাদের মধ্যে পিপাসাটা এত হয়ে যায় যে পানিটা খাইলে পেটটা একটু ঠান্ডা হয়, ঠিক না? ফ্রিজের পানি, বিভিন্ন শরবত, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খান না আপনারা? কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে আপনি কি দিয়ে শুরু করবেন ইফতার? কি দিয়ে? সবাই কাজটা করবেন, এই সুন্নতের আমল সবাই করবেন। এই আমলটা যদি করতে পারেন কি সওয়াব হবে আপনি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জমানার মধ্যে আমার একটা সুন্নাত যদি কেউ জিন্দা করে, আমার একটা সুন্নাত যদি কেউ জিন্দা করে 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সে হাজির হবে, বলি সুবহানাল্লাহ। এই সুন্নতটা আদায় করতে পারবেন? বাড়িতে তারা করতে পারবেন? বাড়িতে তারা তাদের করতে পারবেন? আপনার সন্তান, আপনার বিবি, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে এই মেসেজটা দিয়ে দিবেন যে ইফতার খেজুর দিয়ে শুরু করবে। কি দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা খেজুর দ্বারা ইফতার করতেন। বেশি খান সমস্যা নাই, কিন্তু কমপক্ষে 3টা খেজুর দ্বারা ইফতার করতেন। আপনি 3টা খেজুর খেয়ে নেন, তারপরে পানি খান, তারপরে অন্য যা কিছু আপনি খান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার আমার ইফতারের শুরুটা যেন হয় কি দিয়ে? খেজুর দিয়ে। এই জন্য আমাদের প্রত্যেকের ঘরেই খেজুর আছে না? রমজান মাস আসলে খেজুর নাই এমন পাওয়া খুব কষ্টকর। প্রত্যেকের ঘরেই, কেউ দামি আনে তার সামর্থ্য অনুযায়ী, কেউ কম দামি আনে তার সামর্থ্যের উপর এটা নির্ভর করে। খেজুর সবার ঘরে থাকে। এই জন্য আমরা ইফতারের সময় এই সুন্নতটা আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তারপরে ইফতারের শুরু করব কি দিয়ে? খেজুর দিয়ে। এবার আসুন ইফতারের মধ্যে আরেকটা ভুল। ইফতারের মধ্যে আরেকটা বলছে, বেশিরভাগ অধিকাংশ ক্ষেত্রে বাড়িতে আমার মা বোনেরা এই কাজটা ভুলটা করে থাকে। ভুলটা কি? বলে সে একটা কাজ করতেছে, বলে ইফতারের সময় সে দেরি করে, ইফতারের কথা যেটা হুজুর বলতেছে সে দেরি করে বলে কাজটা একবার শেষ করে আইয়া পানিটা লইয়া একবার নামাজ পড়ে খেলে না। এই ভুলটা করবেন না। ইফতারের সময় যখন হবে সাথে সাথে আপনি ইফতারির সামনে নিয়ে অপেক্ষা করবেন। ইফতারির সামনে নিয়ে আপনি অপেক্ষা করবেন, তখন ইফতারের সময় হবে, হওয়ার সাথে সাথে আপনি ইফতার শুরু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আল্লাহ নবীগণ প্রত্যেক নবীদের ক্ষেত্রে, কারণ আমরা জানি রোজা শুধু আমাদের উপর ফরজ না, অনেক আগের দের উপর ফরজ। আমাদের পূর্বে যারা ছিল তাদের উপর ফরজ ছিল না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের উপর রোজা ফরজ, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। প্রত্যেক নবীদের একটা সুন্নাহ ছিল যে ইফতারি শুরুতে, মানে প্রথম অবস্থাতে ইফতারি করা এবং সেহরি খাওয়া শেষ অবস্থাতে। আল্লামা হাইসান রাহিমাহুল্লাহ তার মাজমুউজ যাওয়াইদ বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেন যে ইন্না মা'আশারাল আমবিয়া উমিনা বিতা'জিলি ফিতরিনা ওয়া তা'খিরি সুহুরিনা। নবীগণ বলেন যে আমরা এ মর্মে আদিষ্ট হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা প্রথমে ইফতারের শুরুতেই প্রথম সময় তোমরা ইফতার করো, আর সেহরি শেষ সময় তোমরা সেহরি শেষ করো। এই জন্য ইফতারের একটা সুন্নাহ হচ্ছে যখন ইফতারের সময় বলবে সাথে সাথে আপনি ইফতার করবেন, দেরি করবেন না। এখন অনেকে ইফতারের সামনে নিয়ে তারে ডাক দে, ওই হাতারে ডাক দে, তে গেলে কই এই কালামত শুরু করে দেন। না, ইফতারের সময় যে সময়টা, ইফতার সামনে নিয়ে আপনি রেডি হয়ে বসে থাকবেন 5-10 মিনিট আগে থেকে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। রমজান মাসে এই ইফতারের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ের মধ্যে ইফতারি যখন সামনে নেয়, তখন সামনে নিয়ে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই দোয়া কবুল করে নেন, বলে সুবহানাল্লাহ। বান্দা যখন ইফতারের সামনে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা আমার বান্দা সামনে কি নিয়ে বসে আছে, আল্লাহ কি দেখে না? দেখে। কিন্তু ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কেন জিজ্ঞাসা করে জানেন? কারণ ওই যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছিল যে আমি জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করব, ফেরেশতারা কি বলছিল? আল্লাহ কি দরকার আছে? কারণ তারা দুনিয়াতে গিয়ে ফিতনা বাঁচান, এই মারামারি কাটাকাটি রক্তপাত করব, আমরাই তো আছি আপনি তাসবিহতাল উপর লাগা মানুষ শান্ত বানান। ফেরেশতারা কথা বলছিল না? কোরআন আছে না নাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আমার বান্দারা কি করে? আল্লাহ তারা তো ইফতারি রেডি করে সামনে বসে রাখছে, ইফতারি রেডি করে তারা সামনে লয়ে বসে আছে। কয় তো তারা খায় নাকি? আল্লাহ তাআলা অপেক্ষায় আছে যে কখন ইফতারের সময় হবে, সময় হওয়ার পরে তারা খাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তারা তো ইচ্ছা করলে খাইতে পারবে, আল্লাহ পারত, তারা খায় নাকি? আল্লাহ তারা আপনাদের ভয় করে।
মানে আপনার হুকুম যে সূর্যাস্ত হইলে তারপরে ইফতারের সময় এখন পর্যন্ত হয় নাই, এই জন্য তার সামনে খাবার থাকা সত্ত্বেও তারা ইফতার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমার যে বান্দারা এই আমাকে ভয় করে এই রোজাটা রাখলো, আমাকে ভয় করে ইফতারটা এখন পর্যন্ত সময় হওয়ার আগে খাইলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম বলে সুবহানাল্লাহ। এই জন্য ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে দোয়া করবেন আরেকটা উপযুক্ত সময় হচ্ছে আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়টা। অনেকেই দেখা যায় জোহরের সময় বা আসরের সময় অন্যান্য সময় আযান হয়ে গেছে, জামাতের সময় এখনো হয় নাই, মানুষ মসজিদে চলে আসছে, একজনকে জিজ্ঞাসা হুজুরি করি আছে নেমো হুজুরি করি আর 5 মিনিট তারপর অনলাইন এই কাজটা আপনি করবেন না। আপনি কি করবেন এই সময়টার মধ্যে? আপনি আযান থেকে কিয়ামত এই মধ্যবর্তী সময়টা হাদিসের ভাষায় আল্লাহর দরবারে আপনি যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়া কবুল করে নেবেন সুবহানাল্লাহ। এই সময় আপনি ইস্তিগফার করবেন, আপনি কারোর সাথে কথা বলবেন না। অনেকে দেখা যায় সুন্নতের পরে সময়টা আছে, এই একজন আরেকজন লোক এই যে আলাপ শুরু করে এমন আলাপ শুরু করে এটা কি মসজিদ না দোকান না বাজার না ঘর বুঝা যায় না, এমন আছে নাই? অবশ্য আমরা এদিকে নাই, আমরা এই মসজিদে নাই। তো এই কাজগুলো করা যাবে না। আপনি দেখতেছেন জামাতের সময় এখনো হয় নাই, আযান হয়ে গেছে, আপনি বসে আছেন, এই সময়টার মধ্যে আপনি দোয়া করবেন, বিভিন্ন তাসবিহ তাহলিল করবেন, ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই সময়টার মধ্যে আপনি যে দোয়া করবেন কবুল করে নেবেন কে? কবুল করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এই সময়টার মধ্যে আপনি যে দোয়া করেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে সেহরির সময়। অনেকে সেহরি আগে খেয়ে ফেলে, আর একটা দিনটা দিয়ে খেয়ে ফেলে, খাওয়ার পরে দেখেছি আর 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে একটু কাইতে। এই যে বেটা কাইতে হয়, এই কাইতে হয় মাঝে তাহলে ফজরের নামাজ ঘুমোই শেষ, আছে না নাই? এই জন্য সেহরিটা আপনি খাবেন সেহরি শেষ সময়, সেহরির শেষ সময়ে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যখন সেহরি খেয়েছি একসাথে, সেহরি খাওয়ার পরে আমরা তারপরে ফজরের সালাতে আমরা দাঁড়িয়েছি। একজন সাহাবী প্রশ্ন করলেন, আপনারা যে সেহরি খাইলেন আর ফজরের সালাতে দাঁড়ালেন তার মধ্যবর্তী সময়টা ছিল কতটুকু? উনি বললেন যে 50 আয়াত সমপরিমাণ, অর্থাৎ 50 আয়াত তেলাওয়াত করে যতটুকু সময় লাগে আমরা সেহরি শেষ করে ফজরের নামাজ আরম্ভ করা পর্যন্ত এতটুকু সময় আমরা বিলম্ব করেছি। আনুমানিক 20 মিনিট। এই জন্য সেহরিটা আপনি শেষ সময় খাবেন। অনেকে দেখা যায় আমাদের রমজান মাসে বিশেষ করে আমরা ইমাম সাহেব যারা আছি এই 1টা 2টা 2:30 থেকে ডাক শুরু করে আপনাদেরকে সেহরি খানার সময় হয়েছে, আপনারা সেহরি খান, সেহরি পাক করেন, এটা করি আমরা। রোজার সিস্টেমটা ছিল প্রাথমিক পর্যায়ে যে এক ভাই অপর ভাইকে জাগিয়ে দিবে। যেহেতু আমরা এখন মসজিদের মধ্যে আমরা ডাকি এলান করি, তো ওই জিনিসটা এখন আর প্রয়োজন হয় না। কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে আমরা ইমাম সাহেব যারা আমাদের একটা জিনিস খেয়াল করা উচিত, অধিকাংশ জায়গায় এই ভুলটা করা হয়, দেখছে 1:30টা থেকে ডাকা শুরু করে না। সাধারণভাবে একটা জিনিস চিন্তা করি, 1:30টা থেকে যদি মসজিদে ডাকা শুরু করা হয়, আপনি ঘুমটা যখন ভাঙানো হয় তখন অনেকে আছে সন্ধ্যারাতে পাক করে রাখে, অনেকে আছে ভোর রাতে পাক করে। ভোর রাতে পাক করতে বাত্তর্কের সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে, ঠিক না? এর বেশি লাগে না, আর কম লাগে। এখন গ্যাসে রান্না করে, অনেকে রাইস থেকে রান্না করে, 1 ঘন্টা সময় লাগে। 1:30টার সময় থেকে আপনাকে ডাকি, তাহলে 1 ঘন্টা সময় পরে তাহলে আপনি শেষ হয় 2:30টার সময় যদি আপনি খাবারটা খান, খাবার শেষ করতে বাজে কয়টা? 3টা। আরো ইয়ার সময় থেকে 1 ঘন্টা 25 মিনিট ফজরে, ঠিক না? জামাতে 1 ঘন্টা 25 মিনিট অনেক কি করে সময় আছে একটু এই কাটতে ফজর নামাজ শেষ। কিন্তু আমি যদি আপনাকে 2:30টায় ডাকি, 40-এ ডাকি বা 3টায় ডাকি, আপনি 3:30টার মধ্যে আপনার রান্না শেষ, আধা ঘন্টা আপনার খাওয়া দাওয়া শেষ, আর 10 মিনিট আপনার হাতে আছে। ওযু ইস্তেঞ্জা শেষ করে আপনি আস্তে আস্তে মসজিদে চলে আসতে পারে। আপনার সময়ও একদম সেহরির শেষ সময় হয়ে গেল, সুন্নাহ আদায় হলো, আপনার ফজরের নামাজটা জামাতের সাথে পড়া হলো। এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। তারপরে রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোজা অনেকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে, মনে আছে না? এবার আসুন, কতটুকু অসুস্থ হলে রোজা ভাঙা যাবে? আজকে যেহেতু রমজান মাস, মাসের বিষয় একটু দেরি হবে, কিছু মনে করেন না, আজকে দাওয়াত নাই, খানাও নাই, ঠিক না? রমজান মাসে এই অসুস্থতার কারণে অনেকে রোজা রাখতে পারে না, এই মাসলাগুলো জানা অত্যন্ত জরুরি। এখন কতটুকু অসুস্থ হইলে রোজা ভাঙা যাবে?
এটা জানা দরকার আছে। এই ব্যাপারে চার মাযহাবের ইমামগণ একমত। ইমাম আবু হানিফা, শাফি, হাম্বলি, মালিকি, চার মাযহাবের ইমামগণ একমত যে যদি অসুস্থতা এমন হয় যে সে সুস্থ হওয়ার আর কোনো অবকাশ থাকে না, পরবর্তীতে সুস্থ হবে এরকম আর কোনো অবকাশ থাকে না, অথবা সে রোজা রাখলে তার অসুস্থতার মাত্রা আরো বৃদ্ধি পেতে পারে, বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার রোজা ভাঙা জায়েজ। এখন রোজা যে আপনি ভাঙলেন, ভাঙার পরে এখন আপনি কি করবেন? যদি এরকম হয় অসুস্থতার কারণে সে রোজাটা ভাঙছে, ভাঙার পরে সে সুস্থ হয়ে গেছে, সুস্থ হওয়ার পরে সে যতটা রোজা কাজা করছে ভাঙছে ততটা রোজা কাজা আদায় করতে হবে, হিসাব করে যতটা ভাঙছে ততটা আদায় করবে। আর যদি এরকম হয় সে এরকম অসুস্থ সে রোজা রাখার মতো আর কোনো সামর্থ্য, এমন অনেক বয়োবৃদ্ধ আছে না, বৃদ্ধ আছে, তাইলে সে প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া প্রদান করবে। কি করবে? ফিদিয়া প্রদান করবে। ফিদিয়াটা কি? ফিদিয়াটা হচ্ছে অর্ধসা, অর্থাৎ আমাদের দেশের প্রচলিত হিসাব অনুযায়ী 80 তোলা 1 সা, 80 তোলা 1 সের, সেই অনুযায়ী পৌনে 2 সের হয়। তাইলে পৌনে 2 সের গম অথবা যে জিনিসগুলো ফিদিয়া দেওয়া হয় বিভিন্ন কিছু আছে, সেগুলো সমপরিমাণ আপনি এটা দিতে পারেন, অথবা সমপরিমাণ মূল্য আপনি দিয়ে দিতে পারেন প্রতিটা রোজার জন্য। ঠিক আছে? আপনি ইচ্ছা করলে গোটা 30টা রোজা কেউ এমন অসুস্থ আছে নাকি 30টা রাখতে পারেন, 30টা রোজা একজনকে দিতে পারেন, অথবা ভাগ করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে যদি আপনি সফরে থাকেন, আপনার সফরটা যদি মুসাফিরের যে একটা নিসাব আছে, একটা হিসাব আছে যে আপনি কমপক্ষে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী 48 মাইল অথবা বর্তমান 77 কিলোমিটার ভাগ করলে 77 কিলোমিটার হয়। যদি এরকম হয় আপনার সফরের দূরত্বটা, আর যদি আপনার সফরের কালটা 15 দিনের কম হয়, তাইলে আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন, তাইলে আপনার সফরে থাকা অবস্থায় আপনার রোজা ভাঙা জায়েজ আছে। আর যদি আপনি রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যদি তারপরে তার রোজাটা পরিপূর্ণ করে তাহলে এটা তাদের জন্য উত্তম প্রতিদান। আর তাদের যদি তারা ভাঙতে চায় ভাঙার অনুমতি আছে, পরবর্তীতে সে এটা কাজা করবে। এটা কিন্তু এরকম না এখানে কুমিল্লা গেলে রোজা ভাঙা লাইলেন, আপনার 77 কিলোমিটার হইতে হবে, 48 মাইল, তাইলে আপনি ভাঙতে পারবেন। এটা কিন্তু খুব খেয়াল করবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে রমজান মাসে অনেককে দেখা যায় যে বাচ্চা গর্ভে থাকে না, বাচ্চা গর্ভে আসে 8 মাস 9 মাস এরকম খুব কাছাকাছি সময়, এই মুহূর্তে সে যদি রোজা রাখে তার গর্ভের বাচ্চা মানে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরকম যদি হয় তাহলে সেই মায়ের ক্ষেত্রে রোজা ভাঙা জায়েজ আছে, কিন্তু পরবর্তীতে সে যখন সুস্থ হবে রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে, যতটা সে ভাঙবে ততটা সে আদায় করতে হবে। তারপরে যদি কোনো সন্তান থেকে ছোট যে দুধ পান করে স্তন থেকে যদি এরকম হয় যে রোজা রাখার কারণে তার সন্তান দুধ পাবে না, সন্তানের কষ্ট হবে, তাহলে সেই ক্ষেত্রে রোজা ভাঙা জায়েজ আছে। যখন এটা শেষ হবে, সে পরিপূর্ণ সুস্থ হবে, তখন তার পরিপূর্ণভাবে কাজা যতটা কাজা করছে ততটা আদায় করতে হবে। বুঝে আসছে? অন্যথা রোজা ভাঙা জায়েজ নাই। রোজা ভাঙা জায়েজ, আপনি একটু ব্যথা পাইছেন এই ক্ষেত্রে রোজা ভাঙা যাবেন, জায়েজ নাই। যদি এরকম হয় আপনি অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে আপনি যদি রোজাটা রাখেন তাহলে আপনার রোজাটা বাড়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি রোজা ভাঙা জায়েজ আছে। পরবর্তী যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন আপনি রোজাটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আর যেভাবে রোজাগুলো রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন এবং আল্লাহর দরবারে আমাদের রোজাগুলো কবুল হবে। আল্লাহ যেন আমাদের সেই ব্যবস্থা রাখার তৌফিক দান করেন, সবাই বলি আমিন।